আপনার নামাজ এক বিগত পরিমাণও যাবে না। মা বোনদেরকে বলছি, খবরদার, এই বিষয় থেকে ফিরে আসুন। রাগ করে একদিন, দুদিন, 3 দিন চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, স্বামীর রাগ ভাঙানোর চেষ্টা জীবনে কোনোদিন আপনি করেন নাই। আমাদের এক বোন জানতে চেয়েছে যে আসলে হাদিসের মধ্যে উনি পড়তে গিয়ে পেয়েছে কিছু নারীদের নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। তো হাদিসের মধ্যে এ জাতীয় শব্দ চয়ন আছে কিনা, সরাসরি নারীদের কথা বলে এ জাতীয় কথা বলা আছে কিনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং এই হাদিসটি ইবনে মাজায় এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সালাসাতুন লা তুরফা সালাতুহুম ফাওকা রুউসিহিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ফাওকা রুউসিহিম শিবরান, কিছু কিছু মানুষের নামাজ তার এক বিগত উপরেও পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছাবে তো অনেক দূরের কথা। ফাওকা রুউসিহিম শিবরান, তাদের মাথার উপরে এক বিগত উপরেও তার নামাজটা পৌঁছায় না। 3 শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। এর মধ্যে প্রথম শ্রেণীর কথা হচ্ছে রাজুলুন আম কওমান ওয়া হুম লাহু কারিহুন, যে ব্যক্তি নেতৃত্ব দেয় কিন্তু সবাই তাকে অপছন্দ করে। একজন নেতা যদি নেতা হয়, মানুষ তাকে পছন্দ করবে, যদি পছন্দ না করে এমন নেতার নামাজ আল্লাহর কাছে তার মাথার এক বিগত উপরে পৌঁছায় না। ফাওকা রুউসিহিম শিবরান, মাথার উপরে এক বিগত দূরেও তার নামাজটা পৌঁছায় না। এই জন্য এই বিষয়ে অত্যন্ত সতর্ক হওয়া আমাদের প্রত্যেকের জন্য জরুরি। এরপরে আসেন, ওই নারীর নামাজ আল্লাহর কাছে পৌঁছায় না ওয়া ইমরাআ বাতাত যাওজুহা আলাইহা সাখিত, যেই নারীর উপরে তার স্বামী রাগান্বিত হয়ে আছে, এমত অবস্থায় রাত কাটিয়ে ফেলেছে। মা বোনদেরকে বলছি, এমন অনেক নারী আছেন রাগ করে একদিন, দুদিন, 3 দিন চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, স্বামীর রাগ ভাঙানোর চেষ্টা জীবনে কোনোদিন আপনি করেন নাই। স্বামী সারাদিন কষ্ট করে আপনার রাগ ভাঙানোর চেষ্টা করে, আপনি কোনোদিন স্বামীর রাগ ভাঙানোর চেষ্টা করেন নাই। স্বামীর রাগ ভাঙানোর চেষ্টা যারা করবে, সাদাকা হবে, সাদাকা হবে। দান সৎকা করলে যেমন সওয়াব হয়, স্বামীর রাগ ভাঙানোর চেষ্টা করা এটা সাদকা। কিন্তু আমরা স্বামীর রাগ ভাঙানোর চেষ্টা করি না। ওই অবস্থায় আপনি ঘুমিয়ে গেলেন, ওই অবস্থায় যদি মৃত্যু হয়, আল্লাহ তাআলা আপনার উপরে রাগান্বিত হয়ে আছেন, ওই অবস্থার উপরে আপনার মৃত্যু হবে। ওই অবস্থায় যদি আপনি নামাজ পড়েন, নবীজির হাদিস বলতেছে তার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। ফাওকা রুউসিহিম শিবরান, আপনার নামাজ এক বিগত পরিমাণও যাবে না। মা বোনদেরকে বলছি, খবরদার, এই বিষয় থেকে ফিরে আসুন। স্বামীর সঙ্গে রাগ হয়েছে, সুন্দর একটা কথা বলে প্রশংসা করুন, রাগ মাটি হয়ে যাবে। স্বামীকে হাসানোর চেষ্টা করেন, স্বামীকে মনোরঞ্জন দেওয়ার চেষ্টা করেন, স্বামীর মন বোঝার চেষ্টা করেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আখাওয়ান মুতাসারিআন, 2 ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, এরপরে কথাবার্তা সব বন্ধ হয়ে গেছে। ভাই ভাই আর কথাবার্তা নাই। ভাই ভাই কথা চালু করেন, দ্রুত সম্পর্ককে বিল্ড আপ করেন। একজন মুসলিম আরেকজন মুসলমানের সঙ্গে কথা না বলে থাকতে পারে না। অন্তত সালাম দিয়ে সম্পর্ক ঠিক রাখেন, মহব্বত বৃদ্ধি করার চেষ্টা করেন। সে শত্রুতা করলেও আপনি মিত্রতায় তার শত্রুতাকে ভুলিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এটার মধ্যে সওয়াব রেখেছেন। তৃতীয় পক্ষ হিসেবে আপনি 2 জনের মধ্যে সম্পর্ক কিভাবে বাড়ায় দেওয়া যায় সেই চেষ্টা করেন, আপনি সওয়াবের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, সুম্মা আম্মা বা'দ। সিলেটের সাদা পাথর যারা সরিয়ে ফেলেছে, এরা আমার দেশের শত্রু, জাতির শত্রু। এরা এই দেশের সম্পত্তিকে তারা নিজেদের হস্তগত করেছে। এটাকে শরীয়তের পরিভাষায় নুহবা বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ইসলামের ভিতরে ছিনতাইয়ের এই প্রথাকে চালু করবে, ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত নয়। অন্য হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না, যে ব্যক্তি অস্ত্র ত্যাগ করবে মানুষের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেওয়ার জন্যে, সে আমার দলভুক্ত হতে পারে না। তাহলে ছিনতাই করে যারা আমাদের দেশের সম্পত্তিকে নিয়ে যায়, আপনি চিন্তা করেন বহির্বিশ্বে অনেক জায়গায় একটা লেক থেকে আপনি লেকের একটা মাছ পর্যন্ত আপনি বিনা অনুমতিতে আপনি মারতে পারবেন না, জরিমানা হবে।
আর আমাদের দেশের এই সৌন্দর্যগুলোকে যারা ধ্বংস করার জন্য অপচেষ্টা চালাচ্ছে, এদের জায়গাটা কোথায় হওয়া দরকার? নবী আলাইহিস সালামের হাদিসের ভাষ্য অনুযায়ী নবীজি বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত হতে পারে না। আমরা এখন দেখতে পাচ্ছি দেশটা যেন ধোঁকাবাজদের হাতে, যা ইচ্ছা তাই এখন দেশের ভিতরে চলছে। মানুষের জীবনের নিরাপত্তা নাই, আমাদের ট্যুরিস্ট স্পটগুলো এখন নিরাপদ না, আমাদের দেশের সম্পদগুলো নিরাপদ না, আমাদের দেশের সৌন্দর্যগুলো এখন নিরাপদ না। কে কার মতো আখের গোছাবে, এই আখের গোছানোর জন্য এখন সবাই ব্যস্ত হয়ে পড়েছে। অথচ আপনি চিন্তা করেন, যারা দিনের পর দিন 16টা বছর যারা আখের গুছিয়েছে তারা কিন্তু আখের গোছাতে পারে নাই। আপনি কতটুকু নিবেন এই পৃথিবী থেকে? দুনিয়ার জীবনটা খুবই সামান্য। আমরা প্রায় সময় আমাদের দেশে জাস্টিস চেয়েছি, যে এই বাংলাদেশের ভিতরে একটা আদালত প্রতিষ্ঠা হোক, ইনজাস্টিস যেন বাংলাদেশে না থাকে। এবং আমরা আরবি খুতবাতেও বলি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই জাস্টিসের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অর্ডার করেছেন। জমিনের ভিতরে জাস্টিস প্রতিষ্ঠা করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তার মানে এটা আমাদের জন্য কিন্তু ফরজ, এই সমাজের ভিতরে আদালত প্রতিষ্ঠা করা। আজকে আমি যেভাবে বক্তব্য দিচ্ছি, মাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মিম্বার, নবীজির জীবনে এমন একটা বক্তব্য দেন নাই যেই বক্তব্যের ভিতরে নবীজি আদালতের কথা বলেন নাই, ন্যায় ইনসাফের কথা বলেন নাই। আজকে যদি চুরি করলে যদি বিচার হয়, জুতা চোরদের যদি বিচার হয়, যারা আমার দেশের এই সৌন্দর্যকে নষ্ট করেছে, আমার দেশের সম্পদকে যারা ছিনিয়ে নিয়েছে, এদের বিচার কোথায়? বর্তমানে যদি আপনি এই বিষয়গুলোতে আইনানুগ দৃষ্টি না দেন, নির্বাচনের এখন যেই কয়টা সময় বাকি আছে, এর আগে মানুষ আরো বেপরোয়া হয়ে পড়বে, আইন শৃঙ্খলা মুখ থুবড়ে পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আমাদেরকে সতর্ক করেছেন, ইমারাতুস সুফাহা, শাসন করতে গিয়ে যেন নির্বুদ্ধতার পরিচয় দেওয়া না হয়। এরপরে নবীজি বলেছেন, কাসরাতুস শর্ত, নানা রকম শর্ত দিয়ে মুসলমানদেরকে যেন থামিয়ে রাখার অপচেষ্টা করা না হয়। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিয়াউল হুকম, টাকার বিনিময়ে যেন আইন আদালত বিক্রি হয়ে না যায়। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, জানিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন, আল্লাহর হাবিব বলেছেন, খবরদার এরপরে ইস্তিগফাফাম বিদ্দাম, চতুর্দিকে একটা গ্যানোসাইড শুরু হবে, গৃহযুদ্ধের দিকে দেশটা যাবে। আমাদের দেশে এখন যেন এমন মনে হয় গৃহযুদ্ধের একেবারে প্রাককালে দেশটা অবস্থান করছে, একেবারে গৃহযুদ্ধের প্রারম্ভে যেন আমরা আছি, আরেকটু গেলেই মনে হয় গৃহযুদ্ধ লেগে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলছেন যে, খবরদার, দেখবা এমন একটা সময়, এমন একটা পরিস্থিতি আসবে, যেই সময় আর যেই পরিস্থিতি আমাকে আপনাকে বলে দিবে যে এখন আত্মীয়তার সম্পর্ক, কাতিয়াতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এখন তো তাই হচ্ছে, আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক নেই। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সজাগ সচেতন করলেন যে এই অন্যায় যদি চলতে থাকে তাহলে অচিরেই আপনারা দেখবেন এমন একটা ভয়াবহ অবস্থা আসবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ভয়াবহ পরিস্থিতি এমন হবে, আল্লাহর হাবিব বলছেন যে আকাল্লুহুম ফিকহান, যাদের বুঝ নাই, জ্ঞান নাই, নির্বোধ ব্যক্তি, তারা বিভিন্ন পদে, বিভিন্ন দায়িত্বের মধ্যে তারা বসে পড়বে, বিভিন্ন পদে, বিভিন্ন দায়িত্বে তারা আদিষ্ট হবে। এমন একটা ভয়াবহ সময় আসবে। তো আমরা তো সেই সময় একেবারেই পার করছি বাংলাদেশের জন্য। যদি এই পথ পন্থা থেকে উত্তরণের কোনো পথ আমরা চাই, সবাই মিলে সচেষ্ট হয়ে আওয়াজ তুলতে হবে, ঐক্যবদ্ধ আওয়াজ, এই জমিনের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করার আওয়াজ, কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার, মানার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।